নমস্কার, আমি নূপুর। আজকে চলে এসেছি খাস্তা মুচমুচে ব্রেড পকোড়া নিয়ে। চলুন দেখি কি করে বানালাম। আমি 200 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর ওদিকে আমি ওভেনে একটু প্যানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছিলো জলটা, আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে গরম মশলার গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট, একটু গোলমরিচের গুঁড়ো এবং একটুখানি নুন, এই দিয়ে আমি চিকেনটা সিদ্ধ বসিয়ে দিলাম। চলুন আমি এদিকে চিকেনটা সিদ্ধ হোক, ওদিকে আমি সবজিগুলো কেটে ফেলি। সবজি কেটে নিয়েছি, দেখুন গাজর লম্বা লম্বা করে, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে এদিকে আমি পাউরুটিগুলো ভালো করে চেপে চেপে বেলে নিলাম এবং বেলে নেওয়ার পর সাইডের যে কালো অংশটা ওটা আমি বাদ দিয়ে দেব। আমি 6 পিস পাউরুটি নিয়েছি, 6টা বানাবো, ওই জন্য আমি 6 পিস পাউরুটি নিয়েছি। দেখুন একটা একটা করে না হলেও আমি যেমন এরম দুটো করে নিয়ে একসাথে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আপনারাও পারবেন। চিকেনগুলো ছাড়ানো হয়ে গেছিলো, আমি ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 3 চামচ মতন তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা কুচি, তারপরে এক এক করে আমি সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে একদম। এরপর ওর মধ্যে আমি দেব একটু নুন, দেব একটু আদা রসুন বাটা দিলাম, ওই হাফ চামচ মতন সয়া সস দিলাম, আর একটুখানি ভিনিগার দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এবার ওটাকে ভালো করে ভেজে নেব যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেছে, আমি চিকেনগুলো যে টুকরো করে রেখেছিলাম সেই চিকেনগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ওটাকে আমি ভালো করে কষাবো। স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম, আপনাদের স্বাদ মতন। আপনাদের যদি ঝাল ঝাল খেতে ইচ্ছে করে নাও দিতে পারেন। এবার আমি ওটা ঢেকে রেখে দিলাম। ঢেকে নেওয়ার পর দেখুন মোটামুটি এবার ওটা হয়ে এসেছে। আমি একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম ওর মধ্যে, এটা দিলে একটু স্বাদটা বাড়ে, ওই জন্য দিলাম। আর যাতে এটা বাইন্ডিং হয়, কোনো মতেই যেন পুরটা বেরিয়ে না আসে, সেই জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার পুরটা, মোটামুটি পুর তৈরি হয়ে গেছে। ওদিকে আমি একটা বাটিতে একটা ডিম আর 1 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে 1 চিমটে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ওদিকে আমি আবার একটু মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম। দেখুন চিজটাকে ভালো করে ওই পুরের সঙ্গে মেখে নিতে হবে, তাহলে ব্রেড রোলটা খুব চিজি হবে খেতে। এবার দেখুন একটু একটু করে আমি ব্রেডের মধ্যে, খুব একটা বেশি দেবেন না যেন, তাহলে বেরিয়ে যাবে। সাইডে জল দিয়ে এরমভাবে মুড়ে দিতে হবে সাইডগুলো। একটু জল হাত করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আস্তে আস্তে এরকমভাবে আমি সমস্ত ব্রেডগুলোই বানিয়ে নেব। এগুলো আপনি ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন, 1 সপ্তাহের মতন থাকবে। এবার দেখুন আমি ওগুলোকে কোডিং করে নেব। গোলাটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে দিয়ে এইভাবে আমি সবগুলোকেই কোটিং করে দেবো। করে কিছুক্ষণের জন্য ওটা আমি রেস্ট হতে দিয়েছিলাম। রেস্ট হয়ে গেছে,
ঠিক হয়ে গেছে ওটা। আমি এদিকে কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এক পিস করে আমি ভেজে নেব। হঠাৎ বাড়িতে কেউ এলো বা টিফিনের জন্য, সন্ধেবেলায় চায়ের সাথে খুব খুব ভালো লাগে এটা খেতে। আর এত সুন্দর টেস্ট হয়, দুর্দান্ত একদম। আপনারা একবার বানিয়ে দেখবেন কত সুন্দর হয় খেতে। একবার যে আপনার হাতে খেয়ে যাবে সে আর ভুলবে না। একদম ব্রাউন হয়ে গেলে আমি এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এরকম করে আমি সব ব্রেডগুলো পকোড়ার মতন করে ভেজে নেব। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।